এ মুসলমানি বাজান আমার, নিয়ত যদি আমার আপনার সঠিক হয় তাহলে বাজান আমার আপনার ইবাদত সঠিক হবে। নিয়ত যদি সঠিক হয় বাজান তাহলে আমার আপনার সালাতও সঠিক হবে। অর্থাৎ সমস্ত কাজ নির্ভর করে নিয়তের উপরে। এই জন্য আল্লাহ তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের আমলের কমতি নিয়ে এতটা দুর্ভাবনা দুশ্চিন্তা করতেন না, যতটা দুর্ভাবনা করতেন সাহাবায়ে কেরামের আমল নষ্ট হওয়ার বিষয়ে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসনাদ আহমদের কিতাবের ভিতরে এসেছে হযরতে মাহমুদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত পাওয়া যায়। মাহমুদ ইবনে লাবিদ বলেন, একদিন আমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লক্ষ্য করে বলে, সাহাবীরা রে, ও সাহাবী, তোমাদের আমলের কমতি নিয়ে আমি ভয় করি না, বড় কোনো শিরকের আমি ভয় করি না, কিন্তু সাহাবী ছোট একটি শিরক আছে, যেই শিরকটা তোমাদের তামাম জিন্দেগির আমলগুলো নষ্ট করে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথা বলার পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা নবীকে জিজ্ঞাসা করেন, নবী গো, ও নবীজি, ওই ছোট শিরকটা কি, যেই শিরকটা তামাম জিন্দেগির সমস্ত আমলগুলো নষ্ট করে দিবেন, ওই শিরকটা কি? আল্লাহ তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ওই ছোট শিরকটা হলো রিয়া তথা লৌকিকতা, অর্থাৎ মানুষ দেখানো আমল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ব্যাখ্যানি হব না রে বন্ধু, একটু মনোযোগ হয়ে যাব। এ পূর্বপাড়া এলাকার বাবাজি, পর্দানিশী সম্মানিত মা বোনেরা গো, আমার সমবয়সী কলিজার টুকরা যুবক বন্ধুগণ, মাদ্রাসার তলাবুল ইলম ছাত্ররা, বাজান একটু মনোযোগী হয়ে যাবেন। মনোযোগী খেয়ালে যদি একটু লড়াচড়া করেন, যদি আপনাদের খেয়াল যদি এদিক সেদিক চলে যায় বাজান, আমার আলোচনার কিন্তু আপনারা পয়েন্টটা বুঝবেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আপনার ইবাদতের ভিতরে আল্লাহ তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা, সেই ছোট শিরকটা হলো রিয়া তথা লৌকিকতা, মানুষ দেখানো। সাহাবীরা রে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেই সময় বিচারকের চেয়ারে বসবেন বিচার করার জন্য, ন্যায় অন্যায় দেখিয়া, আমল বদ আমল নেক আমল দেখিয়া আল্লাহ তাআলা যেই সময় বিচার করবেন, এক চুল পর্যন্ত দুনিয়ার বিচারের মতন এদিক সেদিক হবে না। দুনিয়ার বিচার করতে গেলে তো টেবিলের তল দিয়ে যদি আমি আর আপনি মামু বসাই, তাহলে ন্যায়কে অন্যায় বানা দেয়, অন্যায়কে ন্যায় বানা দেয় আমাদের সমাজসেবক। কথা বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার যেই সময় বিচার করবে রে বন্ধু, এক চুল পর্যন্ত এদিক সেদিক হবে না। আল্লাহ তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, সাহাবী, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যেই সময় বিচার করবেন, ওই সময় আল্লাহ তাআলার কাছে কিছু মানুষ জড়ো হয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা কেন আমার কাছে এসেছো? যাও যাও যাও, তাদের কাছে যাও যাদেরকে তোমরা দুনিয়াতে দেখে আমল করেছ, যাদেরকে দেখানোর জন্য তোমরা আমল করেছ। বান্দা যাও, যা দেখো তোমরা তাদের কাছে যাও, যা দেখো তোমাদেরকে দেওয়ার মতন কোনো প্রতিদান তাদের কাছে আছে কিনা। একটু আওয়াজে বলা যাবে কিনা বাজান, তাদের কাছে প্রতিদান দেওয়ার মতন কোনো কিছু আছে কি? আওয়াজে বলতে হবে না।